আর স্পেশালি ধন্যবাদ দিতে চাই যে মানুষগুলো ছাড়া আমার কাছে মনে হয় যে আমরা প্রচার একটা কথা আছে যে এনিথিং which can be মান্নার একই সুরে কথা বললেন নায়ক জিৎ, অন্যদিকে মিলিয়নিয়ার হলেন অপু বিশ্বাস। ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক মান্না বলেছিলেন, পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর জায়গা বলে যদি কিছু থাকে তবে তার চলচ্চিত্রাঙ্গন। এখানে আমরা সবাই কমার্শিয়াল। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব সব এখানে মেকি। মান্নার এই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে একই কথা বললেন ওপার বাংলার চিত্রনায়ক জিৎ। শুক্রবার প্রকাশিত হয়েছে জিৎ অভিনীত বুমেরাং সিনেমার ট্রেইলার। সায়েন্স ফিকশন কমেডি ঘরানার এ সিনেমায় জিতের সহশিল্পী রুস্কিনি মৈত্র। ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে জিতকে বন্ধু বলে উল্লেখ করেন রুস্কিনি। মূলত তারপরই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে মান্নার সুরে কথা বলেন জিৎ। এ সময় জিৎ বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে বন্ধু মনে করে না, আর মনে করলেও কেউ অন্যকে কতটা মানে তা নিয়ে আমার সন্দেহ আছে। সেখানে রুস্কিনির সঙ্গে আমার বন্ধুত্ব সত্যিই মৌলিক। আশা করি আমাদের বন্ধুত্ব আগামী দিনেও একইভাবে অটুট থাকবে। রূপালী জগতে কেউ কারো বন্ধু হয় না, ঠিক কী কারণে হয় না তার ব্যাখ্যা প্রয়াত চিত্রনায়ক মান্না দিয়েছেন। তবে জিৎ এ বিষয়ে কথা বাড়াননি। মান্না নামে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পরিচিত হলেও তার পুরো নাম SM আসলাম তালুকদার। 1964 সালে টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের এই প্রতিবাদী নায়ক। 1984 সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন তিনি। এরপর চলচ্চিত্রাঙ্গনে নিবেদিত এক শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। 90 দশকে অশ্লীল চলচ্চিত্র নির্মাণ শুরু হলে যে কজন প্রথমেই প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে নায়ক মান্না ছিলেন অন্যতম। অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করে শেষ অবধি জয়ী হয়েছিলেন তারা। তবে 2008 সালের 17 ফেব্রুয়ারি জীবনের কাছে হেরে যান এই নায়ক। তার আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারেন না তার ভক্ত অনুরাগীরা। দাঙ্গা, লুটতরাজ, তেজি, আম্মাজান, আব্বাজান প্রভৃতি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আকাশচুম্বী জনপ্রিয়তা পান মান্না। তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল সিনেমার অন্যতম। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন মান্না। অন্যদিকে মিলিয়নিয়ার হলেন অপু বিশ্বাস। ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 10 লাখ অতিক্রম করেছে। 1 বছর পূরণ হওয়ার আগেই এই সাবস্ক্রাইবার হলো। এদিকে 10 লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করায় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে অপু বিশ্বাসকে গোল্ডেন প্লে বাটন দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল 22 মে রাজধানীর এবি ক্যাফেতে কেক এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাটনটির মোড়ক উন্মোচন করেন অপু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, মডেল ও ব্র্যান্ড প্রমোটার বারিশা হক। এদিকে বিশেষ দিনটিতে অপুকে শুভেচ্ছা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার কিছু ভক্তরা হাজির হন। 1 বছরের মাথায় পাওয়া এই সাফল্যে উচ্ছ্বাসিত অপু বিশ্বাস। এজন্য তার ফ্যান ফলোয়ারদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি অপু বিশ্বাস তার এই ইউটিউব চ্যানেলে নাটক ও সিনেমা প্রচার করারও ঘোষণা দেন। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।